দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর যে খবরে নজর রাখতে হচ্ছে, যেটা নিয়ে বরাবরের বিতর্ক, আবারও এই একই ঘটনা, প্রজাতন্ত্র দিবস। আর যে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো দেখানো না দেখানো নিয়ে প্রত্যেকবারের অশান্তি, এবারেও 2026-এ কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 2020 ও 2022 সালে এই একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ধারাবাহিকভাবে বাংলার ট্যাবলো কেন বাদ যাচ্ছে, স্বাভাবিক প্রশ্ন ওঠা। খালিদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি, কি জানা যাচ্ছে খালিদ? দেখো, প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ফির একবার রাজ্য এবং কেন্দ্রের সংঘাত কিন্তু প্রকট হয়েছে। আমরা জানি যে এর আগে 2020 এবং 2022 সালে রাজ্য সরকারের যে প্রস্তাব, সেই প্রস্তাব যে ছাঁচি পাঠানো হয়, সেটা কিন্তু এবারেও কিন্তু অনুমোদন পেল না। রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা ছিল বাংলার মনীষীদের চিন্তা ভাবনা, তাদের স্বাধীনতা সংগ্রামীদের যে অবদান, সেই ঘটনাকে সামনে রেখে কিন্তু সেই ছাঁচি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানি যে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটা কমিটি রয়েছে, সেই কমিটিতে প্রায় 3বার বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের যে ভাষা, সেই ভাষাকে অনুমোদন দিল না কেন্দ্র সরকার। তার ফলে একটা নতুন সংবাদ কেন্দ্র এবং রাজ্য তৈরি হয়েছে। এবারে কিন্তু দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে বাংলার যে অনুষ্ঠিত যে কুচকাওয়াজি যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু দেখা যাবে না। তার ফলে কিন্তু আবার নতুন করে একটা সংবাদ তৈরি হলো। তার কারণ যেভাবে আমরা দেখেছি যে 2020 সালে এবং 2022 সালে যেভাবে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের ট্যাবলোকে ছিল না, তো একইভাবে কিন্তু 2026-এ যে গণতন্ত্র দিবসের উপলক্ষে যে কুচকাওয়াজের যে ট্যাবলো, কিন্তু খালিদ, যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলা বিদ্বেষী বিজেপি এইরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে যদি এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটতে থাকে, সামনে বিধানসভা নির্বাচন, হালে পানি পাবে বিজেপি। আমি একটু বিরত করি তোমাকে খালিদ, আমি আসবো তোমার কাছে, প্রশ্নের উত্তর নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। জয়প্রকাশ দা, বারবার বাংলার প্রতি এই বঞ্চনার অভিযোগ উঠেছে, আবারও এই একই ঘটনা, রিপিটেশন কেন হচ্ছে বারবার? বাংলাকে বঞ্চনা চলবে, এটা তো বিজেপির মন্ত্র। এখানে শুভেন্দু অধিকারীর মন্ত্র, উপরে অমিত শাহ নরেন্দ্র মোদীর মন্ত্র হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হবে, বাংলাকে অসম্মান করা হবে, বাংলা ভাষাকে তুচ্ছ করা হবে। এবার আপনারা জানেন বোধহয় যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলা যে থিম জমা দিয়েছিল ট্যাবলো, সেটা ছিল বাংলার মনীষীদের নিয়ে, অর্থাৎ রামমোহন, বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, এই মনীষীদের নিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সেটা বাদ দেওয়া হয়েছে, তার কারণও সুস্পষ্ট। বাংলার আবার মনীষী, তাদের আবার পুজো করা, বঙ্কিমচন্দ্র, বঙ্কিম দা, বিদ্যাসাগরের মূর্তি ছুঁড়ে ভেঙে ফেলো, রবীন্দ্রনাথ বাজে লোক, নেতাজিকে গ্রেফতার করো ভারত ছাড়ো আন্দোলনের সময়, এটা তো বিজেপির মন্ত্র। সেই বিজেপি কি করে বাংলার মনীষীদের মেনে নেবেন? বাংলার অপমান যাদের মূল মন্ত্র, তারা বাংলাকে বঞ্চনা করবেন, বাংলা ভাষাকে বঞ্চনা করবেন, অসম্মান করবেন, বাঙালিদের পেটে মারবেন, ভাতে মারবেন, এটা নতুন কথা কি? কিন্তু জয়প্রকাশ দা, একটা বিষয় খুব অদ্ভুত লাগছে, বাংলা তো অনেক এমন প্রকল্প রয়েছে যেটা দেশের মধ্যে 1 নম্বর, এবং সেই সম্মান কেন্দ্রীয় সরকারই বাংলাকে দিয়েছে। তাহলে বাংলার সেই সমস্ত উন্নয়নমুখী প্রকল্পগুলো হোক বা এই ধরনের যে কৃতিত্বগুলো হোক, সেটা গোটা বিশ্বের সামনে আসুক, গোটা দেশ জানুক, এটাতে কোথাও আপত্তি আছে? না, 100 বার আপত্তি আছে মোদী সরকারের, 100 বার আপত্তি আছে বাংলার ভালো নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। সেটা কি হজম করতে পারছেন শুভেন্দু অধিকারী কিংবা অমিত শাহ? নরেন্দ্র মোদীও পাচ্ছেন না। নরেন্দ্র মোদী চূড়ান্ত ভাবে বাংলা বিদ্বেষী, বিজেপি চূড়ান্ত ভাবে বাংলা বিদ্বেষী, এবং সব থেকে বড় কথা, যে কজন বাঙালি আছেন বঙ্গ বিজেপিতে, তারাও ওই সব শেয়ালের এক সুর, সেই সুর মিলিয়ে তারাও বাংলা বিদ্বেষী। তার জন্যই বাংলায় এদের স্থান নেই। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার তৃণমূল রাজ্য সহসভাপতি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। বিকাশবাবু, প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো এবং এটা রিপিটেশন পরপর এইরকম ঘটনা এর আগেও আমরা দেখেছি, আবারও কি কারণে, কি মনে হয়? বাংলার ট্যাবলো বাদ দিল কেন, তার কোনো যুক্তিসঙ্গত কারণ কি? এখনো অবধি তো বোঝা যাচ্ছে না কিছু স্পষ্ট। রাজ্য সরকারের পক্ষ থেকে কি সেই কারণ জানবার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি বিকাশবাবু, আপনি যদি একটু আমাদের সঙ্গে থাকেন, আমাদের প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন। খালিদ, যেটা বিকাশবাবু বলছেন, রাজ্য সরকারের তরফ থেকে কি কোনো বিবৃতি বা জানতে চাওয়া হয়েছে এখনো? আসলে দেখো, রাজ্য সরকারের সঙ্গে কিন্তু এটা যে 3বার বৈঠক হয়েছে, সাংসদ মালারায় তিনিও কিন্তু প্রতিরক্ষার যে এই কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে রয়েছে এবং তিনি এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কেন্দ্রের যে যুক্তি, যে কেন্দ্রের যে বিকল্প প্রস্তাব দিয়েছিল সেটা হচ্ছে 150 বছরের উপলক্ষে বন্দে মাধ্যমে উপরে কোন রকম জাতি শেষ করার জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে তারা আবেদন জানিয়েছিল। কিন্তু আবেদনকে পায় না দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিতের যে অবদান এবং স্বাধীনতা সংগ্রামীরা যে অবদান করছিলেন। বেশ, খালিদ, আমি বিরত করি, বিকাশবাবুর কাছে আরেকবার যাব। তৃণমূলের তরফ থেকে অন্তত এটা বলা হচ্ছে বিকাশবাবু, বৈষম্যের রাজনীতি বারবার। না, তৃণমূল কি বলছে তার কোনো মূল্য আমাদের কাছে নেই। আমাদের কথা হচ্ছে এটা রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কোনো চিঠি দিয়ে জানতে চেয়েছেন? এটা জানা দরকার আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামোর স্বার্থে। শুধুমাত্র বাজেটে গরম করে বক্তৃতা করে লাভ নেই, ওকে পরিষ্কার লিখিতভাবে জানতে চাওয়া উচিত কেন এই ট্যাবলো বাদ দেওয়া হলো, এবং যদি যুক্তিসঙ্গত কারণ না হয় এটা নিয়ে মামলা করা উচিত। এটা ভারতবর্ষ, এটা মোদী সাম্রাজ্য নয়, এটা বিজেপি বা তৃণমূলের ব্যক্তিগত ঘরের ঝগড়া নয়, এটা গোটা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সম্মানের প্রশ্ন। এটাকে যুক্তিসঙ্গত লড়াইয়ে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। একদম, অনেক ধন্যবাদ আপনাকে বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ, 2026-এর কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 2020-2022 সালে একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, ধারাবাহিকভাবে বাংলার ট্যাবলো বাদ। তৃণমূল কংগ্রেস বলছে বৈষম্যের রাজনীতি, সেই সারি থেকে বাংলার বাদ দেওয়ায় তীব্র রাজনৈতিক তরজা। অথচ একাধিক বাংলার প্রকল্প, সেটা স্বীকৃত এবং বেশ কিছু বিষয়ে প্রথম স্থানে রয়েছে বাংলা। তার কৃষ্টি, তার ঐতিহ্য, এই বিষয়গুলো যখন কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। বাংলা বঞ্চিত, বাংলার প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলেছেন, আওয়াজ তুলেছেন। তারপরে এই ধরনের ঘটনা কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে, অবশ্যই সেদিকে নজর থাকবে। খালিদ রয়েছেন, আরেকবার একটু যাব খালিদের কাছে। খালিদ, যেটা আমি কিছুক্ষণ আগে জানতে চাইছিলাম, বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে বাংলা বাঙালি বিদ্বেষ নিয়ে যেভাবে এর আগে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, এই ঘটনায় আবারও বিজেপি কি খানিকটা ব্যাকফুটে চলে গেল না দল হিসেবে? একেবারে যেভাবে বাংলা এবং বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করছে, আমরা দেখেছি গতকালও কিন্তু উড়িষ্যা সম্বলপুরে একজন বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে। আরো 2জন কিন্তু গুরুতর আহত হয়েছে। এই ধরনের ঘটনা কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে কিন্তু একটা গভীর প্রভাব পড়ে। তার কারণ হচ্ছে বাঙালিদের উপরে এইভাবে আক্রমণ এবং বাংলা বলার জন্য যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপরে চাওয়া হবে এবং তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া, সেটা কিন্তু কোথাও কোথাও 26-20% নির্বাচনে তার কিন্তু প্রতিফলন দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন বাংলা এবং বাঙালিদের উপরে বাংলাদেশি তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে, তাদেরকে সেখান থেকে চালিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কিন্তু একটা প্রভাব, এর একটা এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ে। অনেক ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আশুতোষ দা, প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো আবারও বাদ। এর আগে 2 বছর আমরা দেখেছিলাম ট্যাবলো বাদ যেতে, এবার আবারও রিপিটেশন, কিভাবে দেখছেন? অত্যন্ত লজ্জাজনক। তার কারণ যে সরকার মোদী চালাচ্ছেন, মোদী দা, যেন উনি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তো বঙ্কিম দা বলেছেন, এটাও যেরকম একটা অপমান। আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তাদের শুধু নয়, গোটা ভারতবর্ষও তিনি অপমান করছেন। তার কারণ এর আগেও আপনি দেখবেন যে একাধিকবার ট্যাবলো বাদ দেওয়া হয়েছে, বাংলাকে অপমান করা হয়েছে এবং এই স্বৈরাচারী ভূমিকায় মোদী সরকার একদম নেতৃত্ব দিচ্ছেন এই স্বৈরাচারী ভূমিকাকে।
যেটা আমরা একেবারেই প্রতিবাদ এবং তীব্র প্রতিবাদের কণ্ঠস্বর দিয়ে আমরা এটাকে জানাই যে মানুষ প্রতিবাদ করছেন, তার কারণ মানুষকে নিঃস্ব করে দেওয়ার একদিকে পরিকল্পনা পশ্চিমবঙ্গে, যারা 100 দিনের কাজের টাকা আটকে রেখে দেন এবং কাজের টাকা দেন না, তথ্য বাংলার একাধিক প্রকল্প বন্ধ কেন্দ্রীয় সরকারে, যেটা অদ্ভুতভাবে তারা একটা কায়েমি শাসন তৈরি করতে চাইছেন, যেখানে বন্ধু সরকার আছে, মানে ডবল ইঞ্জিন যেখানে আছে সেখানেই সবকিছু হবে, আর বাকি ট্যাবলো থেকে শুরু করে সব জায়গায় বাদ যাবে যেখানে বিরোধী সরকার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো, 2026 কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 2020 ও 2022 সালে একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ধারাবাহিকভাবে বাংলার ট্যাবলো বাদ বৈষম্যের রাজনীতির অভিযোগ তৃণমূলের। সেই সারি থেকে বাংলা ট্যাবলো বাদ দেওয়ায় তীব্র রাজনৈতিক তরজা। 2026 কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবসে, তার আগে এই রকম একটি খবর পাওয়া যাচ্ছে, প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো। দু 2026 কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 2020 ও 2022 সালে একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ধারাবাহিকভাবে বাংলার ট্যাবলো বাদ। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জগন্নাথবাবু, প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো, এর আগেও 2 বছর হয়েছিল, এবারের আবারও এরকম একটি খবর আমরা পাচ্ছি, একটু যদি জানান বিষয়টা। হ্যাঁ জগন্নাথবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনে, একটু যদি জানান কি এক্স্যাক্টলি ঘটনাটা, যদি একটু জানান কি কারণে বাদ বাংলার ট্যাবলো। আসলে এই প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো কি হবে না হবে আগের থেকেই তাদেরকে সূচনা দেওয়া হয়। বিভিন্ন রাজ্য যারা তারা বলে, তার বিবরণ দিয়ে যখন লিস্টেড করে তখনই তারা আহ্বান পায়। কেউ যদি নিয়ম না মেনে নিজের মতো ইচ্ছা করে করতে যায় তাহলে সেক্ষেত্রে বাদ পড়া ছাড়া কোনো রাস্তা থাকে না। তাই এরা ইচ্ছা করেই সহযোগিতা করে না। কেন্দ্র যখন তাদেরকে জানতে চায় তখন জানানো হয় না, এবং শেষ মুহূর্তে তারা নাটক করার জন্যই এসব করে, যাতে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব বা কেন্দ্র বঞ্চিত করছে এই মানসিকতা তৈরি করার জন্যই শুধু তাদের কাজ। অর্থাৎ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের ডাকে যে চিঠি তার নির্দেশ সময় মতো দেওয়া উচিত, তারা সেটা যদি সিগন্যাল না দেয়, নির্দিষ্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে আর তাদের এনলিস্ট করা সম্ভব হয় না। এই কারণেই এটা হচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথবাবু। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ ছিলেন টেলিফোনে।